সময় দেবনি এখানে একটু জিনিসটা ধারণ করেন, সবাই একসাথে আসেন, দেখেন, জানেন। হ্যাঁ, Honda 3 কেন বেশি দূরে আবার Honda 3 কোন 1 2 3। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মক্কা সফর শেষ করে মদিনাতে নিয়ে এসেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি মসজিদে নববীর পশ্চিম কর্নারে, কয়েকটি মসজিদের মাঝামাঝি, মসজিদে গামামা, মসজিদে আবু বকর এবং মসজিদে আলী। এর পাশাপাশি আমরা রয়েছি। আমরা আপনাদেরকে দেখাবো কোনটা কোন মসজিদ, আপনারা একটু খেয়াল করে দেখবেন। সামনেই যে মসজিদটি দেখতে পাচ্ছি, এটা হলো মসজিদে আলী। এর সাদা দেখা যাচ্ছে একটি মিনারালা। এই মসজিদটি হলো মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল এখানে তার বাড়ি ছিল। মূলত এখানে নামাজ হয় না, তার স্মৃতি ধরে রাখার জন্যই মূলত এই মসজিদটি করা। এখানেই এই সাহাবীর বাড়ি ছিল মদিনাতে। এটা হলো মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং পাশেই দেখতে পাচ্ছেন একটি মসজিদ, এটি একটি গম্বুজ এবং একটি মিনার। এই মসজিদের নাম হলো মসজিদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে মদিনাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেখানে ঘর ছিল, বাড়ি ছিল, এখানেই তার স্মৃতি ধরে রাখার জন্য এখানে একটি মসজিদ করা হয়েছে। এখানে এখন নামাজ চলে না। এটা হলো মসজিদে আবু বকর, একেবারে মসজিদে নববীর ঠিক পশ্চিম বরাবর। একটু পাশেই রয়েছে মসজিদে গামামা। শুনবেন, এটা হলো মসজিদে গামামা। মসজিদে গামামা অর্থাৎ হলো বৃষ্টি, অর্থাৎ দীর্ঘদিন যখন বৃষ্টি হতো না, তখন আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডেকে এনে একত্র এসে আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করতেন বৃষ্টির জন্য। আল্লাহ তাআলা বৃষ্টি দিত। গামামা মানে বৃষ্টি। এই সেই স্থান, এটি দোয়া কবুলের একটি স্থান। এখানে আমরা একটু দোয়া করব, সামনে যাব। এই মসজিদটি খোলা থাকে প্রায় সময়। ভিতরে সুযোগ থাকলে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ হয়, অনেকে পড়ি অনেকে পড়ি না। তো যেহেতু দোয়া কবুল হয়, সেখানে আমরা যাব এবং দোয়া করব। এটি হলো মসজিদে গামামা। এই 3টি মসজিদই পাশাপাশি রয়েছে এবং সামনে রয়েছে মসজিদে ওসমান গনি এবং মসজিদে বেলাল। আমরা আপনাদেরকে পরে ইনশাল্লাহ দেখাবো।